আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। প্রত্যেকটা জিনিসের ভিতরে যখন মানুষের চাহিদা একেবারে পরিপূর্ণতায় পৌঁছায় তখন আল্লাহ পাক যে কোনো পথ খুলে দেয়, ঠিক কিনা? যুবকের যখন বিবাহের সময় হয়, এর আগ দিয়ে যতই মানুষে বলে তোর জন্য মাইয়ে দেখছি, তোর জন্য শাশুড়ি দেখছি, তোর জন্য শ্বশুর দেখছি, তোর জন্য শ্বশুর বাড়ি দেখছি, বিয়ে কর, ও কোনো মতেও জুমাইল গাড়ে নেয় না। জুমাইল চেনেন তো? এখানকার যুবকরা এদানিং কালে বলা পারবে, মুরব্বীরা জানে, গরু দিয়ে হাল চষতে গেলে ঘাড়ে জোয়াল দিত না, আমাদের আঞ্চলিক ভাষায় জুমাইল কয়। তো যতদিন পর্যন্ত তার ভিতরে চাহিদা না আসে ততক্ষণ পর্যন্ত সে জুমাইলও ঘাড়ে নেয় না, তার আসবাবেরও জোগাড় হয় না। গ্রাম্য বাংলায় কয় বিয়ের টাকা ভূতে যোগায় আর মামলার টাকা ভূতে যোগায়, কারণ ওই সময় চাহিদা পরিপূর্ণ হয়ে যায়, তখন একটা ব্যবস্থা হয়েই। তো মাহফিল সংক্রান্ত এবং মাদ্রাসা সংক্রান্ত আমাদের ধর্মীয় ধর্মপ্রাণ মুসলমানদের চাহিদার জজবায় এ পর্যন্ত চলে গেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের চাহিদা দেখে আমাদের দরজাগুলো খুলে দিয়েছে, ঠিক কিনা? যাদের চাহিদা ওই পরিমাণ মতো হয় নাই তাদের কিন্তু দরজা এখনো খোলে নাই। সর্বপ্রথম বাংলাদেশে চাহিদার জোয়ার এসে গেছে গার্মেন্টস আলাদের ভিতরে। হাজার হাজার লক্ষ লক্ষ জনতা তারা ছিল, এই জায়গা কর্ম করে খাইতো। সরকার বন্ধ করে দিয়ে, বাড়ি বন্ধ করে দেওয়ার কারণে বাড়ি চলে আসছে। এখন বাড়ি এসে নানান উশৃঙ্খলা বিশৃঙ্খলা অশান্তি তাদের ভিতরে জোয়ার এসে গেছে, আল্লাহ তাআলা তাদেরটা খুলে দিয়েছে। এরপরে আমাদের মসজিদওয়ালারা, যত নামাজি মুসল্লি আমরা মসজিদে নামাজ পড়ি, হাজার হাজার মুসলমান আছে যারা একা একা নামাজ পড়ে তৃপ্তি পায় না। মসজিদে গিয়ে জামাতে ইমামের পিছনে নামাজ না পড়লে মনে হয় যেন নামাজই পড়ি নাই। আছেন না নাই কতক্ষণ? এখন আমি আপনি প্রশ্ন করবো, আল্লাহ এই গরম জায়গা ছাড়িয়ে দিয়ে ঠান্ডা জায়গায় যাব, তুমি কি দিবা কও? ভালো একটা বুঝ না পারলে ছাড়বো না, এর একটা কইতে তো পারে। আল্লাহ তাও আয়াতে বলে দিয়েছেন ইফসাহিল্লাহু লাকুম সূরা। এই বাইন তলার জায়গার দাম বেশি না জান্নাতের জায়গার দাম বেশি? এই জায়গা আটখানিক ছাড়িয়ে দিবি, জান্নাতের মধ্যে তোর আটখানিক জায়গার ব্যবস্থা করে দেওয়া হবে। জান্নাতও বড়, তার হাতও বড়, কতক্ষণ না কে? আপনারা যেই বডিতে জান্নাতে যাবেন, দুনিয়ার এই হাতের ৬০ হাত লম্বা হবে। কয় হাত? ৬০ হাত। তাহলে প্রায় এই হাতের ২০ হাত জায়গা, ২০ স্কোয়ার হাত জায়গা হলি বড় তো যথেষ্ট জায়গা। দুনিয়ার মুরব্বীরা কয় আগান বাগান বিলির মধ্যে জায়গা জমি না রাখিয়া খুলনা জায়গা মতো একটু জায়গা রাখে তো একদিন ধুয়ে খেতে পারবি। এ কয় কি কয় না? খুলনা জায়গায় পয়সা হয়েছে, জায়গা রাখতেছে, খুলনা দিয়ে কয় যারে এই জায়গা না রাখে একটু ঢাকায় অমুক জায়গা রাখে তো একদিন ধুয়ে খেতে পারবি। তো দুনিয়ার ২ কাঠা রাখে তুলি যদি একদিন ধুয়ে খাওয়া যায়, এই জায়গা ভাষা ঘষাই দিয়ে আগায় আসলে পরে জান্নাতের মধ্যে একটু জমি দলিল হয়ে যায়, সেটুকু একদিন ধুয়ে খাওয়া যাবে না? কাজেই যখনই বলা হয় যে ইফসাহিল্লাহু লাকুম ফাফসাহু, জায়গা দাও, তুমি আগায় বসো, ইফসাহিল্লাহু লাকুম, আল্লাহ তাআলা তোমার জান্নাতের মধ্যে জায়গা দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। কি কালেকশন সব শেষ, আমি কালেকশন পারি না, ওই চিঠি আমার দিয়ে লাভ নাই। ২ নম্বরে আমার যা সিদ্ধান্ত আছে, আমি সিদ্ধান্ত আমার বুঝ মতে, এখানে কোনো ওয়াজ মুখস্থ করে আসতে পারি না, মুখস্থ করার সময়ও নাই। রাস্তায় থাকি গাড়ির টেনশনে, ড্রাইভারে পাহারা দেই, ও ঘুমাই যায়, গেলি তো গোষ্ঠী শুদ্ধ শেষ। আর যাইয়ে জায়গায় বসার পরে চতুর্দিক দিয়ে আলেম ওলামা বন্ধু বান্ধব এসে সাক্ষাতে বসে থাকে। তারা তো জানে না যে আমার ব্রেনের একটু বিরতির দরকার। তারা পাইছে একদিন হুজুরের সাথে খোঁজ গল্প একেবারে লম্বা চড়া, কাছের তো সরেই না। সময় সময় একটু বিরতি নেওয়ার জন্য প্রয়োজন না হলে যে পেশাবখানায় যে বসে থাই, ও জায়গাটার সাথে কেউ যাবে না। তাই ঠিক কি করবো, পায়খানায় যে বসে থাই, পায়খানাটা এখানে আসিনি, খালি খালি যে বসে রয়েছে, একটু নিরিবিলি যাও। আর ওকে যদি কই যাই তো ওটা, তাহলে হ্যাঁ ওনার দাম হয়ে গেছে, এটা বড় হুজুর সাজছে, এই কই আবার ভ্যাকসি মারে, সেই ভয়তে তাও করতে পারি না। যাইতে যাইতে বাড়ি যে রাত বাজে যায় ২টা ৩টা, বাকি সব কাজ বাজ সারতে সারতে ফজর হয়ে যায়। নামাজ পড়ে ১.৫-২ ঘন্টা ঘুমাই, শোয়ার পরে দরজা গুতানো শুরু হয়, ঘুমটাও পরিষ্কার হতে দেয় না। এরপরে শুরু হয় জনগণের যাতায়াত, দলে দলে মানুষ, ডেলি ৪০-৫০-১০০ দল মানুষ সাক্ষাতে আসে, দাওয়াত নিতে আসে, নাই তারপরও আসে।
এরপরে 3টে মাদ্রাসা, কওমি মাদ্রাসা, সরকারি না, সরকার 4 পয়সা দেয় না। গোপাল্য সরকারি বলে যে আমাকে বস্তা ভরে দিয়ে থই তা না, চাইরে নাও দেয় না। খয়রাত ময়রাত করিয়া আমার 3টে মাদ্রাসায় প্রায় 60 জনের মতো শিক্ষক শিক্ষিকা স্টাফ, এভারেজ 10,000 টাকা করে বেতন, ধরেন 6 লক্ষ টাকা মাসে বেতন প্রত্যেকের জোগাড় করবে। 3 মাদ্রাসায় প্রায় 9 টনের মতো চাউল লাগে বোর্ডিং এ, কোনো কালেকশন নাই, ছাত্র কালেকশন নাই। এই আল্লাহ কিভাবে জোগাড় করে আল্লাহই ভালো জানে। এত টেনশনের মধ্যে ওয়াজ মুখস্থ করার সময় পাই না। এই জায়গা বসার পরে আপনাদের চাহিদা অনুযায়ী উপরের থেকে যা আমার জবানে আসে আমি তাই খানি কয়ে দিয়ে চলে যাই, কে ভালো লাগলেও ভালো, না লাগলেও ভালো। আর ওই সিআই নেওয়াজ যেটা যেটা যেদিন বলে দেবেন যে হুজুর আজকে এইটা কবেন, পাক্কা সিদ্ধান্ত ওইটা সেদিন হবে না। অনুরোধের আসরে কোনো কথাই আমার হয় না, যেটা যেদিন বলে দেবেন ওইটা ওই দিন আম্মাবাদ শেষ। উপরের থেকে যা বাজেট আছে তাই হবে, ঠিক আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ। আর অপর দিকে দুর্বলতা বহুত, সুরও নাই নূরও নাই। বক্তাদের কথা, বক্তা বর্তমানে আপাতত এখন আছে 4 কিসিমের, এক দলের সুরও আছে নূরও আছে। কথার মধ্যে সুর আছে, শুনতে ভালো লাগে, সুর আমারও ভালো লাগে, আল্লাহরও ভালো লাগে, সুর আল্লাহরও ভালো লাগে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কোরআন তিলাওয়াতের একটা মাহফিল করবেন, ওই মাহফিলে আদম আলাইহিস সালাম রে পড়তে দেবে না, নূহ আলাইহিস সালাম রে পড়তে দেবে না, ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা তারও পড়তে দেবে না, মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ তারও সুযোগ দেবে না, ঈসা আলাইহিস সালাম রূহুল্লাহ তাকেও সুযোগ দেবে না। ওই ময়দানে কোরআন তিলাওয়াত করবে 3 জন। কয়জন? একজন হলেন যার উপরে কোরআন নাজিল হয়েছে, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সূরা ইয়াসিন। আর একজন হযরত দাউদ আলাইহিস সালাম, 2.5 লক্ষ নবী রাসূলের ভিতরে সবচাইতে সুরওয়ালা নবী হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সুর দেখে বাছাই করবেন। তুমি কোরআন শরীফ পড়ে শুনবা সূরা তাহা। আর স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে সেদিন তিলাওয়াত করে শোনাবেন সূরা আর রহমান। জোরে কোন সুবহানাল্লাহ। কোন দিক কিরম ঠেকতিছে, কার কিরম ঠেকতিছে জানি না, আমার তো বেকায়দা ঠেকতিছে। আল্লাহ তুমি আমাদের সকলকে ওই ময়দানের শ্রোতা হিসেবে কবুল করে নিও। বোঝা গেল সুর আল্লাহ পছন্দ করেন, ঠিক না? তো সুরের সাথে যদি নূর হয় তাহলে নূরুন আলা নূর, নূরের উপরও। 2 নম্বরে সুরও নাই নূরও নাই। 3 নম্বরে সুর আছে নূর নাই, খালি গজল আর গজল, গজল আর গজল, খালি মার্কেট দখল করার জন্য খালি সুরেলি সুরেলি সুর। 4 নম্বরে নূর আছে সুর নাই, নূর আছে। প্রত্যেকটা কথা চরমনের পিসাব হুজুরের কণ্ঠ কি সুর ছিল, নূরে ভরা। কথা কন ঠিক আছে? কা ঠিকই লোক কম নাকি জায়গা আপনাদের? খুলনা তো চরমনের হুজুরের বক্তব্য বেশি। চরমনের হুজুরের চেহারাটা কালো, অল্প সাইডে দাড়ি, ফেটা ফুটো নাক, সুরসার নাই। এমন নূর আল্লাহ তাআলা কথার মধ্যে দিয়েছিলেন, সারা বাংলাদেশের মুসলমানদের ভিতরে ধর্মপ্রাণ যারা তার বেশিরভাগই আমার চরমনের পিসাব হুজুরের মোহাব্বতে আশেকে এশকে আশেক হয়ে গেছে। কথা কোন ঠিক কি ঠিক না? নূর নাই, সুর আছে, সুর আছে, নূর নূরও আছে, সুরও আছে। এও একদল। আমি 2 নম্বর দল, সুরও নাই নূরও নাই, কিছু নাই। বাঙ্গাজের বাইরুলি যেমন বের বের শব্দ হলে তাই। তবে আমি নিজে বড় লজ্জিত, আমার বাচন ভঙ্গিটা এরকম আল্লাহ কেন দিয়েছেন আমি জানি না। আমার কথায় মানুষ মোটে কান দেই না, দেখি আইছি দেয়, আমার দেখি আইছি দেয়, করার আগে আমার দেখি আইছি দেয়। এটা ভালোর লক্ষণ না, এই কপাল ফোলার লক্ষণ। আমি মহাবিপদে আছি। فَلْيَضْحَكُوا قَلِيلًا وَلْيَبْكُوا كَثِيرًا। আল্লাহ বললেন বেশি কাঁদো কম হাসো। হাসতে একেবারে নিষেধ করে নাই, মুখ পোড়ায় বসে তা নিষেধ। হাসো তবে কম হাসো।
আল্লাহ আল্লাহ তাআলা যারে যেভাবে ময়দানে ঘুরেছে সে সেভাবে ঘুরতেছে। আগে মাহফিলে এত বেশি মাহফিল হইতো নাকি? এত কতক্ষণ না কামরুব্বী এরকম বড় বড় মানুষ সমাগম হইতো গানের প্যান্ডেলে, ঠিক না? জারি, যাত্রা, কলসা, গাজীর গান, গুণযাত্রা, সার্কাস, সুবহানাল্লাহ। কিছু কয় না কেন সাথে সাথে? এগুলো ছিল না? ফাঁকে ফাঁকে যদি কোনো মাদ্রাসায় মাহফিল হইতো, লোক হইতো কম, বক্তারা স্টেজে এসে লম্বা একটা হাই ছাড়তো, অজে মানুষ নাই, অজে মানুষ নাই, সব গানে চলে গেছে। আল্লাহর রহমতে ইদানিং এই ওয়াজের মাঠটাকে আল্লাহ এমন ভাবে কবুল করেছে, গানালারা টোটাল মায়েরই খেয়ে গেছে, গানই নাই দেশে, ঠিক না? কিছু ভান্ডারে গান আছে, ভান্ডারে তোর দরবার শরীফ, হুরে নুরে করে তারিফ, কেউ বলে মদিনা শরীফ, কেউ বলে খানায়ে কাবা, ভান্ডারে তোর দরবার শরীফ, সাথে সাথে টুমটুমি বাজায়। আছে না নাই? আপনাদের এদিক কম আছে, আমাদের ফরিদপুর এই পীরের আড্ডা। ফরিদপুর, চট্টগ্রাম, নোয়াখালী, সিলেট এই সকল পীরদের বলক হয়ে গেছে। ইরির বলকের চাইতে পীরির বলকের দাপট বেশি চলতেছে। ইরির বলকে যে কয় প্রকারের ইরি, তার চাইতে পীরির বলকে বেশি পীরি, বেশি প্রকারের পীর। ফরিদপুর এক গ্রাম আছে, এক গ্রামে 52 জন পীর। খবর কইল যে হাফেজ রবিউল, আমি কইলাম রবিউল চল দুই একজন পীর দেখে আসি, তাদের চেহারা কেমন, স্বভাব কেমন, দিনদার কেমন, একটু দেখে আসি। রবিউল কয় হুজুর জায়গা যাওয়া যাবে না, 100 নামাজ পড়ে না। পীরে কামাল, পীরে ডেক্সি, পীরে গেট, পীরে গামলা, পীরে কয়বর, পীরে পতাকা, আছে না নাই? পিসাবের বাড়ির আম গাছের মাথায়, বাঁশঝাড়ের মাথায় লাল লাল পতাকা দেখছেন নাকি? 5টা 7টা 10টা কইরা। বাংলার জমিনে নয়, সারা দুনিয়ায় রেড সিগন্যাল লাল জিনিসটা হলো রেড